যেখানে বিধি মেনে ঈশ্বরের মূর্তি কিংবা প্রতিকৃতি কিংবা আকৃতি কিংবা প্রতীক স্থাপনা করে বিধি বা ঠিকভাবে পুজো আর্চা হয়, সেখানে ঈশ্বর আছেন। ওটা সিম্বল নয়, প্রতীক নয়, ওখানে অ্যাকচুয়ালি গড ইজ প্রেজেন্ট। পরে আমি দেখলাম স্বামীজি বলছেন এ কথা, বলছেন তোমাদের ঈশ্বর তো কল্পনার ব্যাপার, রিয়েল গডস আর দিস অবতার, যে রাম কৃষ্ণ জিসাস, রামকৃষ্ণ চৈতন্য, এই যে যারা প্রত্যক্ষ মানব ইতিহাসে এসেছেন, তোমাদের সামনে দাঁড়িয়ে নজির দেখিয়ে গেছেন, এই হচ্ছে প্রত্যক্ষ ভগবান। অন্য যে আমরা শিব নারায়ণ দেবী, সেটা কচিত কেউ মিস্টিক তাদের দর্শন হয়েছে, তারা যেভাবে আমাদের বুঝিয়েছেন সেটা আমরা কল্পনা, আর্ট, তারপরে কবিতা, গান, ভাব, এইসব দিয়ে ধরার চেষ্টা করেছি মাত্র। কিন্তু এরা তো ইতিহাসে এসছেন, আর ঠাকুরের কথা বলবার কি আছে, তার তো ছবি আছে, দিস ইজ রিয়েল। আমরা যেভাবে প্রমাণ চাই, এই আমার দেখতে হবে, তাকে দেখবো আমরা, তার সঙ্গে কথা বলবো আমরা, তাকে আমরা ভালোবাসবো, তার সঙ্গে জীবন কাটাবো, এইরকম একজন প্রত্যক্ষ ভগবান চাই। ও বৈকুণ্ঠে গোলকে আছে কে জানে বাবু, হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে, কোনো হার্ট সার্জন আজ অব্দি খুঁজে পাইনি। কিন্তু এই স্বামী বিবেকানন্দ বলছেন দিস আর দ্য রিয়েল গড। আরো ব্যাখ্যা করছেন কেন, বলছেন যে আমাদের যে কল্পনার জগতে যে আমরা ঈশ্বরকে ধরার চেষ্টা করেছি বিভিন্ন রূপে, তার লিমিটেশন কিন্তু আমাদের কল্পনা। বাট হি সেজ দি অবতার হ্যাজ অলওয়েজ সারপ্রাইজড আস। আমরা যতটা ভাবছি তার থেকে আরো বড়, যত আমরা ভাবি ঠাকুরকে আরো বড়। জেসি বোস ইনস্টিটিউট, তার ওখানে ডাইরেক্টর বলছিলেন, একটা ঘটনা আছে, জেসি বোস তিনি টেবিলের ওপরে ফুল ছড়াচ্ছেন, ঠাকুরের উপাসনা হচ্ছে। তা ওনার যিনি কাজের লোক ছিল জিজ্ঞেস করছেন, বাবু আপনি শ্রীরামকৃষ্ণের আপনি এত শ্রদ্ধা করেন, তার ছবি রাখছেন না? তখন উনি ভেবে ওখানে একটা সলিলোকির মতন, আই এম ট্রাইং টু ফাইন্ড হিজ লিমিটস, তাকে কিভাবে ধরবো, তার সে তো আনলিমিটেড, যত ভাবছি তার বিগার এন্ড বিগার দেন দ্যাট। তো সে অর্থে গায়ত্রী দিয়ে ভুল বলেননি। মানে স্বামীজির দিক থেকেও যদি ব্যাখ্যা করি, যে ঠাকুরে আমার বিশ্বাস আছে, যদিও ঈশ্বরে বিশ্বাস না করি আমি। সো রামানুজাচার্য বলছেন ঈশ্বর তিনি বৈকুণ্ঠে আছেন নারায়ণ রূপে, বিষ্ণু রূপে, তিনি সবাইকার হৃদয়ের মধ্যে আছেন অন্তর্যামী রূপে। আরেক রূপ হচ্ছে তিনি অবতার হয়ে আসেন আরো কাছে। বলছেন বিশেষ অবতার একটা হয়েছিল, সেটা উনি বলছেন রাসলীলাতে প্রত্যেক গোপীর জন্য আলাদাভাবে কৃষ্ণ, নিজের তার যতজন গোপী ততজন কৃষ্ণ, এইভাবে তাও হয়। খুব সুন্দর কথা আছে, আমি জগদীশ বোসের কথা বললাম, আমার মনে পড়ে গেল যে ডিভনশায়ার ইংল্যান্ডে, যে আটলান্টিক ওশানের ধারে ছোট্ট ছোট্ট গ্রাম, সেখানে চার্চ, সিস্টার নিবেদিতার বাবার চার্চ। উনি ছোট মেয়ে তখন ছিলেন ওখানে, তারপর তো লন্ডনে এলেন, তারপর তো এখানে চলে এলেন। তো সেই বাবার চার্চ, সেখানে ওদের ফ্যামিলি ক্রিপ্ট আছে, যেখানে ওদের বাবা মা তারপরে ভাইরা, তাদের অস্থি রাখা আছে, তাদের বাড়ি সেখানে। সিস্টার নিবেদিতার তো শরীর যায় এখানে দার্জিলিং এ। জগদীশ বাবু উনি সিস্টার নিবেদিতার অস্থি নিয়ে ইংল্যান্ডে গিয়ে, সেই তখনকার দিনে সেই গ্রামে গিয়ে ওনার বাবার চার্চে ওখানে গিয়ে ওই ফ্যামিলি ক্রিপ্টের মধ্যে কিছু রেখে এসেছিলেন। আর সেখানে লেখা আছে, ফেডেড, প্রায় মুছে গেছে, আমি দেখেছি, হিয়ার লাইজ মার্গারেট নোবেল ব্র্যাকেটে সিস্টার নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। এই যে খুব সুন্দর। সেখানে আমরা সিস্টার নিবেদিতার একটা স্ট্যাচু বসালাম, আর ওখানকার যে এখানকার সরকারের উদ্যোগে আর আমাদের আশ্রম যেটা ইংল্যান্ড আছে তাদের উদ্যোগে, আর ওখানকার গ্রামের লোকেরা, তারা জানতোই না, তারা এসে জড়ো হয়েছে সেখানে। তা বলছে এই গ্রামের একটি মেয়ে ভারতবর্ষে গিয়ে এত কাজ করেছে, উই ফিল ভেরি প্রাউড, তারাও যোগদান দিল সেখানে। কিন্তু আমি এই জন্য বলছি, এই যে ভাষাটা দেখুন, নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ, উনি নিজেকে সবসময় লিখতেন নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। একটা কারণ হচ্ছে খ্রিস্টান সেন্ট ছিলেন টেরেসা অফ অ্যাভিলা। তার একবার তার দর্শন হয়েছে, তিনি একবার হঠাৎ রাত্রিরে দেখছেন
এক উজ্জ্বল পুরুষের মূর্তি। তিনি কিছু কিছু বলার আগে, উনি অবভিয়াসলি দিব্য মূর্তি একটি, তিনি কিছু বলার আগে সেই পুরুষ তাকে জিজ্ঞেস করছেন, হু আর ইউ? তখন এই সঙ্গে উনি সবসময় বলতেন যে আই এম টেরিজা অফ জিসাস। তো সঙ্গে সঙ্গে বলে পড়লেন আই এম টেরিজা অফ জিসাস। তখন সেই উজ্জ্বল মূর্তি সে জবাব, তাকে উনি জিজ্ঞেস করছেন, টেরিজা জিজ্ঞেস করছেন আপনি কে? সঙ্গে সঙ্গে জবাব, আই এম জিসাস অফ টেরিজা। এই যে প্রত্যেক গোপীর জন্য আলাদা কৃষ্ণ, আমি তোমার তুমি আমার, এই ভাব রামানুজাচার্য বলছেন এও হয় এইরকম যে ঈশ্বর আরো নিকটে। আচ্ছা, আরো সবচেয়ে নিকট, আরো বলছেন ঈশ্বরের আরেক রূপ, বলছেন অর্চ অবতার, যেখানে বিধি মেনে ঈশ্বরের মূর্তি কিংবা প্রতিকৃতি কিংবা আকৃতি কিংবা প্রতীক স্থাপনা করে বিধিবা ঠিকভাবে পুজো আর্চা হয়, সেখানে ঈশ্বর আছেন। ওটা সিম্বল নয়, সিম্বল নয়, প্রতীক নয়, ওখানে অ্যাকচুয়ালি গড ইজ প্রেজেন্ট। এবং একাধিকবার হয়েছে বেলুর মঠের মন্দিরে সাধকরা দর্শন পেয়েছেন, ঠাকুর স্বয়ং বসে আছেন। আমাদের বলেছেন প্রবীণ সন্ন্যাসী, তখন আমি ব্রহ্মচারী, আমি মন্দির মুচ্ছি, তখনকার তিনি খুব পুরানো সাধু, দাঁড়িয়ে দেখছেন ঠাকুর, তখন কাজ ছিল না ঠাকুরের মূর্তির সামনে, দাঁড়িয়ে দেখছেন। তারপর বলছেন কি দেখছেন? এই দেখো ঠাকুর, দেখতে পাচ্ছ না? ঠাকুর বসে আছেন, দেখো। দিস Archa avatar, in those sacred images there is a divine presence already there. এই এত রূপে ঈশ্বর আছেন। এর আরো এগিয়ে গিয়ে কবির দাসজি বলছেন যে রাম, কত রকম রাম হয়? 4 রকম রাম হয়। एक राम दशरथ का बेटा, दूजा राम जगत पसेरा, तीसरा राम घट घट में लेटा, और चौथा राम सबसे न्यारा। এক রাম হচ্ছেন অবতার, রাজা দশরথের যে পুত্র, যিনি রাজা রামচন্দ্র, তিনি অবতার, তিনি হচ্ছেন ঈশ্বর, ঈশ্বরের অবতার, এক। দ্বিতীয়, সেই রাম তো এলেন, আবির্ভাব হলো, তিরোধান হলো, কিন্তু যে নিত্য রাম আছেন তিনি সেই বৈকুণ্ঠতে আছেন নারায়ণ রূপে, জগৎ পসেরা, তিনি হচ্ছেন বেদান্তের যে সগুণ ব্রহ্ম, সৃষ্টি স্থিতি লয় করছেন। ব্রহ্মসূত্রে আছে জন্মাদ্যস্য যতঃ অস্য জগৎ জন্ম স্থিতি ভঙ্গ যস্মাৎ তদ ব্রহ্ম। ব্রহ্ম কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থিতি, উৎপত্তি, স্থিতি আর লয় যাতে হয়, সেই হচ্ছে ব্রহ্ম। সে হচ্ছে আরেক রকম রাম, সেই রাম ওখানে আছেন। আবার বলছেন থার্ড রাম, ঘট ঘট মে লেটা, প্রত্যেক এন্টিটি সর্বত্র, তার সবকিছুর মধ্যে কণায় কণায় সে রাম বসে আছেন, প্রত্যেক জীবের মধ্যে, লিভিং অ্যান্ড নন লিভিং। এটা দেখুন, রামানুজ থেকে কিন্তু এক স্টেপ এগিয়ে গেলেন। রামানুজ এই অব্দি এলেন যে অর্চ অবতারে সেখানে নারায়ণ আছে। এখন কবির দাস বলছেন সবাইকার মধ্যে রাম আছেন। আবার চতুর্থ বলছেন চৌথা রাম সবসে নিয়ারা, এ সবের পারে, টাইম বিয়ন্ড টাইম স্পেস এন্ড কজেশন, যে নির্গুণ নিরাকার ব্রহ্ম। 4 রকম রাম হয়।